দই বসাতে গিয়ে অনেক দুধ চিনি নষ্ট করেছেন, তবুও দই পারফেক্টভাবে জমে না। এরকম সমস্যায় আর পড়তে হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আমার আজকের রেসিপি মিষ্টি দই। হাতে মাত্র 20 মিনিট সময় থাকলে 1 লিটার দুধে 1 কেজি মিষ্টি দই পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। আর এই দইটা খেতে অনেক বেশি মজার হয়। অল্প সময়ের মধ্যে দোকানের মতো দই গড়েই তৈরি করে নিতে পারবেন। আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং অনেক উপকারেও আসবে। মিষ্টি দই তৈরি করে নেওয়ার জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়েছি 1 কেজি গরুর দুধ, দিয়েছি 3টি এলাচ। এই এলাচটা আমি মুখ ফাটিয়ে দিয়েছি। আর আপনারা যদি এলাচের স্মেলটা যদি ভালো না লাগে তাহলে এটা স্কিপ করতে পারেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি দুধটা জাল করে নেব। দুধটা খুব দ্রুত ঘন করে নেওয়ার জন্য আমি এখানে দিয়েছি হাফ কাপ পাউডার দুধ। আর আপনারা যদি পাউডার দুধটা না দিতে চান তাহলে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন আর দুধটা জাল করে তারপর ঘন করে নেবেন। নাড়াচাড়া করে আমি লিকুইড দুধের সাথে পাউডার দুধটা মিশিয়ে নিয়েছি। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ চিনি। এখানে আমি যে পরিমাণে মিষ্টিটা ব্যবহার করছি এটা একেবারে পারফেক্ট মিষ্টি হবে, খুব বেশি মিষ্টি হবে না। যেহেতু এখানে অনেকটাই টক দই দেওয়া হবে সেই জন্য মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু আপনার দইটা খেতে ভালো লাগবে না। আর এখানে আমি যে পরিমাণে মিষ্টিটা দিয়েছি এটা খুব বেশি মিষ্টি হবে না, এই দইটা যে কেউ খেতে পারবে। নাড়াচাড়া করে আমি দুধটা জাল করে ঘন করে নিয়েছি আর এই দুধটা আমি সাইড করে রেখে দিয়েছি। ক্যারামেল তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া লাগবে না। আর যদি আপনারা ননস্টিক প্যানে তৈরি করেন ক্যারামেলটা তাহলে পানি দিতে হবে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এখন আমি ক্যারামেলটা তৈরি করে তারপর দিয়েছি 1/3 কাপ পানি। পানিটা দিয়ে মিশিয়ে নিয়েছি। ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু দইটা খেতে ভালো লাগবে না, সেটাও আপনাদের মাথায় রাখতে হবে। এখন আমি জাল করে রেখেছিলাম ওই দুধটা ক্যারামেলের সাথে দিয়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে দেখবেন ক্যারামেলটা খুব সুন্দর করে দুধের সাথে মিশে যাবে। এখন আমি এই দুধটা আরও 5 মিনিট জাল করে নেব। যেহেতু এখানে অনেকটাই পানি দিয়েছি, এই পানিটা জাল করে শুকিয়ে নিতে হবে। এখন আমি এই দুধটা জাল করে নিয়েছি আর দেখেন এই দুধের ঘনত্বটা এরকম হবে। এই দুধটা আমি চুলা থেকে নামিয়ে সাইড করে রেখে দিয়েছি যাতে দুধটা খুব সুন্দর করে ঠান্ডা হয়ে যায়। আর এদিক দিয়ে আমি একটা স্ট্রেনার নিয়েছি হাফ কাপ টক দই। টক দইটা পানি জড়িয়ে একটা মিক্সিং বলে নিয়ে আমি একটা হ্যান্ডউইল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোর পর দেখবেন একটা ক্রিমি ভাব চলে আসবে, তখনই আপনি বুঝতে পারবেন আপনার দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়েছে। আর এদিক দিয়ে আমি যে দুধটা জাল করে রেখেছিলাম ওই দুধটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এই দুধটা কীরকম গরম রাখতে হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। দুধের ভিতরে আপনার হাতের একটা আঙ্গুল রেখে দিবেন। 1 থেকে 10 সেকেন্ড যখন রেখে দিবেন তখন মনে হবে যে আপনার আঙ্গুলের মধ্যে দুধটা গরম খুব সুন্দর করে সহ্য করা যাচ্ছে, মানে কোনো কিছু রকমই লাগছে না। তখন বুঝতে পারবেন আপনার দুধের গরমটা ঠিক আছে। এখন আমি এই দুধ থেকে অল্প একটু দুধ এই ফেটানো দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর সম্পূর্ণ দুধটা মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিলে দেখবেন দইয়ের সাথে দুধটা খুব সুন্দর করে মিশে যাবে। আপনারা চাইলে এই দইটা বসাতে পারেন মিষ্টি দই দিয়েও। টক দই দিয়ে যে এই দইটা বসাতে হবে তা কিন্তু নয়, মিষ্টি দই দিয়েও কিন্তু বসানো যাবে। এখন আমি খুব সুন্দর করে দইয়ের সাথে দুধটা মিশিয়ে নিয়েছি। দইটা বসানোর জন্য আমি একটা স্টিলের বাটি নিয়েছি। আপনারা যে কোনো পাত্রই নিতে পারেন, কিন্তু ভালো একটা পাত্র খুব সুন্দর করে ধুয়ে তারপর মুছে নেবেন। এখন আমি সম্পূর্ণ দুধটা একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়েছি যাতে কোনো গুটি গুটি দানা ভাব না থাকে।
এখন আমি যে কাজটা করে নেব, চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়ে, আর তলানিতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে দইয়ের পাত্রটা বসিয়ে দইয়ের পাত্রটাও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর আমি হাঁড়িটাও একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা অল্পতে রেখে গড়ি ধরে 20 মিনিট স্টিম করে নিয়েছি। 20 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন দইটা কত সুন্দরভাবে জমে গিয়েছে। এখন আমি আবারও এই ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দর করে রেখে দেব যতক্ষণ পর্যন্ত এই দইটা সম্পূর্ণভাবে ঠান্ডা না হয়। সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন দইটা কত সুন্দরভাবে জমে গিয়েছে। এখন এই দইটা খেতে ভালো লাগবে না, যদি আপনারা খেতে চান তাহলে কোনো সমস্যা নেই। আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। দই কিন্তু ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে, যেহেতু এখন অনেকটাই গরম। এখন এই গরমের দিন যদি আপনারা ঠান্ডা ঠান্ডা দই খান, দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। 2 ঘন্টার পর আমি আপনাদেরকে দইটা কেটে দেখাচ্ছি, দেখেন কত সুন্দরভাবে দইটা জমেছে। আর এই দইটা কিন্তু বাজারে কেনা দই থেকে অনেক বেশি টেস্টি হয়, একবার তৈরি করলে বুঝতে পারবেন। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখেন দইটা কত সুন্দর হয়েছে, একটুও কিন্তু পানি কাটেনি। এভাবে যদি ঘরে দই তৈরি করা যায় তাহলে কেন আমরা বাজার থেকে কিনে খাবো, আর এত অল্প সময়ে তৈরি করা যায়। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।